The thing that competes with mercy is judgment. আর আরো একটা বিষয় যেটা দয়ার সাথে লড়াই করে এটা হচ্ছে বিচার। See James chapter 2. যাকব তার 2 অধ্যায় দেখুন। It says in James in chapter 2, যাকব তার 2 অধ্যায়ে বলা হচ্ছে and verse 13. 13 পদ, If you are not merciful to other people, এখানে বলা হচ্ছে যে কেননা যে ব্যক্তি দয়া করে নাই, it says your God will not be merciful to you. এখানে বলা হচ্ছে বিচার তাহার প্রতি নির্দয় হবে, ঈশ্বরও তার প্রতি দয়াশীল হবেন না। I want God to be merciful to me আমি চাই ঈশ্বর আমার প্রতি দয়াশীল হন। in the day of judgment. বিচারের দিন ঈশ্বর আমার প্রতি দয়াশীল হন বলে আমি চাই। Because even if I am free from conscious sin, কারণ যদিও আমি আমার সচেতন মনের পাপ থেকে মুক্ত আছি, there are so many others, unknown sins. I'm guilty before God of a whole lot of things I don't even know. কিন্তু তারপরেও আমার জীবনে এরকম অনেক অসচেতন পাপ আছে যেগুলো সম্পর্কে আমি জানি না। So I want God to be very merciful to me, not আর তাই আমি চাই ঈশ্বর আমার প্রতি খুব দয়াশীল হন। only in the day of judgment. I want God to be merciful to me right now. শুধুমাত্র বিচারের দিনেই নয়, আমি চাই ঈশ্বর আমার প্রতি এখনো দয়াশীল হন। And it says God will be merciful to you if you are merciful to other people. আর এখানে এটা বলা হচ্ছে ঈশ্বরও তোমার প্রতি দয়াশীল হবে যদি তুমি অন্যদের প্রতি দয়াশীল হও। I'll tell you this. আর আমি আপনাদের বলছি, The way you treat other people আপনি যেভাবে অন্যদের সাথে ব্যবহার করেন is the way God will treat you. ঈশ্বরও আপনার প্রতি ঠিক সেইভাবেই ব্যবহার করবেন। We've had people working in our home. আর আমাদের বাড়িতে এরকম মানুষ ছিল যারা কাজ করতো। I never call them servants. I always আমি কখনো তাদের দাস বলিনি, call them helpers. আমি সবসময় তাদের সাহায্যকারী বলেছি। And as far as I know, আর যতদূর আমি জানি, I try to be merciful to them, to be kind to them. আর যতদূর আমার মনে পড়ে আমি সবসময় তাদের প্রতি দয়ালু হওয়ার চেষ্টা করেছি, দয়াশীল হওয়ার চেষ্টা করেছি। To anyone who worked in my home, যে কেউ আমার বাড়িতে কাজ করেছে আমি তাদের প্রতি দয়াশীল হওয়ার চেষ্টা করেছি, exactly the way I wanted God to be towards me. ঠিক যতটা আমি চাই ঈশ্বর আমার প্রতি দয়াশীল হন বলে আমিও ঠিক ততটাই দয়াশীল হওয়ার চেষ্টা করেছি। And I've seen that if I'm kind to people who are beneath me in society, আর আমি এটা দেখেছি যে সমাজে যারা আমার থেকে নিচের তলার মানুষ তাদের প্রতি আমি যখন দয়াশীল হই, like a servant who works in your home, উদাহরণস্বরূপ ঠিক সেই দাসের প্রতি যে আপনার বাড়িতে কাজ করে, I've seen that God has been exceptionally good to me. আমি এটা দেখেছি যে ঈশ্বর আমার প্রতি অনেক ভালো ব্যবহার করেছেন। Learn to be kind to people who are lower than you in society. সেই সমস্ত মানুষদের প্রতি দয়ালু হন যারা সমাজে আপনার থেকে নিচু স্তরের, And you'll find amazingly God is very kind to you. I've seen আর আপনিও দেখতে পাবেন আপনার জীবনে যে ঈশ্বর আপনার প্রতি কত দয়াশীল। some people who imagine themselves to be very spiritual. আমি এরকম কিছু মানুষদের দেখেছি যারা এটা কল্পনা করে যে তারা অনেক আত্মিক মানুষ, Who are very hard on কিন্তু তারা খুব the কঠোর। servants at home. তাদের বাড়িতে তাদের দাসদের প্রতি তারা অনেক কঠোর। Even in CFC, এমনকি সিএফসির মধ্যেও আমি এরকম মানুষদের দেখেছি। it always goes badly with them. আর সবসময় তাদের সাথে খারাপই হয়। They may not leave the church, they তারা হয়তো মণ্ডলী ছাড়বে না, may be there, but তারা সেখানে থাকবে, look back over your life and see. কিন্তু আপনার জীবনের দিকে তাকান এবং দেখুন, When you find God being hard towards you, যখন আপনি দেখেন ঈশ্বর আপনার প্রতি কঠোর, ask yourself, আপনি নিজেকে জিজ্ঞাসা have you করুন, been hard to somebody আপনি কি কারোর প্রতি কঠোর হয়েছেন who was lower than you in society? যে হয়তো সমাজে আপনার থেকে নিচু স্তরের ছিল? Maybe you're reaping what you're sown. It says হতে পারে আপনি হয়তো সেটাই কাটছেন যেটা আপনি বুনেছেন। your judgment will be merciless to those who have not shown mercy to others. আর এখানে এটা বলা হচ্ছে যে বিচার তাদের প্রতি নির্দয় হবে যারা অন্যদের প্রতি দয়া করে নাই। I preach very high standards আর আমি অনেক উচ্চ মানদণ্ড প্রচার করি, according to God's word, ঈশ্বরের বাক্য অনুসারে উচ্চ মানদণ্ড প্রচার করি, but I've learned to be merciful to people.
কিন্তু আমি অন্য মানুষদের প্রতি দয়াশীল হওয়ার চেষ্টা করেছি, শিখেছি। To me, it's a major part of my new covenant understanding. আর আমার জন্য নতুন নিয়মের মধ্যে সবথেকে উত্তম একটা জ্ঞান এটা। And you know, it's mercy also that brings physical healing. আর আপনি কি জানেন এটা দয়ার কারণে দয়া আমাদের জীবনে শারীরিক সুস্থতা এনে দেয়। I've always wanted to be free from sickness, আমি সবসময় অসুস্থতা থেকে মুক্ত থাকতে চেয়েছি, not for myself, but আমার নিজের জন্য so নয়, that I can be fit to travel and serve the Lord. যাতে আমি সুস্থ থাকতে পারি, যাতে ভ্রমণ করতে পারি এবং প্রভুর সেবা করতে পারি, সেই জন্য আমি সবসময় সুস্থ থাকতে চেয়েছি। I say, Lord, I want to be healthy only for one reason. আমি বলতাম, প্রভু আমি শুধুমাত্র একটা কারণের জন্যই সবসময় স্বাস্থ্যবান থাকতে চাই। I want to travel and serve you. No আমি ভ্রমণ করতে চাই এবং তোমার সেবা করতে other চাই। reason. এটা ছাড়া অন্য আর কোনো কারণ নেই। For that, I need mercy. আর এটার জন্য আমার দয়া দরকার। Let me show you a verse in Philippians in chapter 2. আমি আপনাদের ফিলিপিও তার 2 অধ্যায়ে একটা পদ দেখাই। Philippians 2, it says, ফিলিপিও 2 অধ্যায়ে এটা বলছে, it's talking about a full-time worker আর এখানে একজন পূর্ণকালীন সেবা কর্মীর সাথে কথা বলা হচ্ছে, who was serving the Lord. যে প্রভুর সেবা করছিল। Philippians 2:25, I thought it necessary to send you Epaphroditus, my brother and fellow worker and fellow soldier, who's also your messenger and minister to my need. ফিলিপিও তার 2 অধ্যায় 25 পদ। He was longing for you all, and he was distressed because you heard he was sick. He was so sick to the point of death. ফিলিপিও তার 2 অধ্যায় 25 পদে বলছে, পরন্তু আমার ভ্রাতা সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপফ্রাদিতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। 26 পদ, কেননা তিনি তোমাদের সকলকে দেখিবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাহার পীড়ার সংবাদ শুনিয়াছ বলিয়া তিনি ব্যাকুল হইয়াছিলেন। That means a very fatal sickness. যার মানে হচ্ছে এটা খুবই একটা অসুস্থতা। But God had mercy on him. কিন্তু তারপরে বলা হচ্ছে যে কিন্তু ঈশ্বর তাহার প্রতি দয়া করিয়াছেন। See the word mercy? আর আপনি এখানে দয়া শব্দটা লক্ষ্য করুন। And on me also. And now he's recovered, I'm going to send him to you. আর এখন যখন সে সুস্থ হয়ে গেছে, আমি তাকে তোমাদের কাছে পাঠাচ্ছি। How did he recover? আর সে কিভাবে সুস্থ হলো? From his sickness, which was almost to the point of death. That সে এমন একটা পীড়ার মধ্যে ছিল যেটা মৃতকল্প সমান, means he was 1 foot in the grave যার মানে হচ্ছে সে 1 ফুট কবরের মধ্যে ছিল। and he came out. আর তারপর সে উঠে আসলো সেখান থেকে, সেই অসুস্থতা থেকে। God had mercy on him. কারণ ঈশ্বর তার প্রতি দয়া দেখিয়েছিলেন। Why? কেন? Because he must have been merciful to others. কারণ সম্ভবত সেও অন্যদের প্রতি দয়াশীল ছিলেন। That's a law. আর এটা একটা নিয়ম। Blessed are the merciful, for they shall find mercy. ধন্য সেই ব্যক্তি যে অন্যদের প্রতি দয়া করে, কারণ ঈশ্বর তাহার প্রতি দয়া দেখাবেন। So I say, আর তাই আমি you বলি, want to be in physical health, be merciful to others. যদি আপনিও শারীরিকভাবে সুস্থ থাকতে চান, তাহলে অন্যদের প্রতি দয়াশীল হন। And that is a selfish reason for being merciful. আর সুস্থ হওয়ার জন্য দয়াশীল হওয়া এটা খুব একটা স্বার্থপর কারণ হবে। The good reason is that God has been merciful to you. সবথেকে ভালো যে কারণে আপনার দয়াশীল হওয়া উচিত সেটা হলো এটা, যে কারণ ঈশ্বর আপনার প্রতি দয়াশীল হয়েছেন। So it's very important in marriage, আর সুতরাং বিবাহের সম্পর্কের মধ্যে এই দয়া খুব গুরুত্বপূর্ণ, especially, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। to be merciful to one another. একে অপরের প্রতি দয়াশীল হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। And I'll tell you, it will make a tremendous difference in your physical health, আর আমি আপনাকে বলছি, এটা আপনার শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও অনেক পরিবর্তন নিয়ে আসবে। and it will make a tremendous difference in many areas of your life, and এবং এটা আপনার জীবনের আরো অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে you'll have আসবে। more grace to bring up your children properly. এবং আপনি আরো অনেক বেশি অনুগ্রহ পাবেন আপনার সন্তানদের সঠিকভাবে লালন পালন করার জন্য। So since I'm talking mostly only to young couples primarily now, আর বিশেষ করে আমি যখন যুবক যুবতী সদ্য দম্পতিদের নিয়ে বেশি কথা বলছি,
don't want to talk too much about bringing up children. তাই আমি এখন সন্তানদের লালন পালন করা নিয়ে বেশি কথা বলবো না, That's at a much later stage in your life. কারণ এটা আপনার জীবনে পরবর্তী সময়ে আসবে। But I would say one thing. কিন্তু আমি একটা বিষয় বলবো, We must teach obedience to our children from the time they are small. আমাদের অবশ্যই আমাদের সন্তানদের বাধ্যতা শেখাতে হবে সেই সময় থেকেই, যখন তারা ছোট, From the time they are 1 year old. যখন তাদের বয়স 1 বছর হয় তখন থেকেই তাদের বাধ্যতা শেখাতে হবে, Because they understand the word no. কারণ তারা না শব্দটা বোঝে। I think no is one of the first words that children understand. আর আমার মনে হয় না হলো এমন একটা শব্দ যেটা শিশুরা সব থেকে প্রথমে বোঝে। I've discovered that. আমি এটা আবিষ্কার করেছি। I saw that with one of my grandchildren. You know, when grandchildren grow, আর আমি আমার নাতিদের মধ্যে একজনের মধ্যে এরকম দেখেছি। আর আপনারা জানেন, যখন নাতিরা বড় হয় we forget about how our children were. Our children are also the same. আমরা ভুলে যাই যে আমাদের সন্তানেরা কেমন ছিল, আর আমাদের সন্তানেরাও ঠিক সেরকমই ছিল When they were small, but যখন তারা ছোট ছিল। it's like a re-education of how children are. কিন্তু এটা অনেকটা আবার পুনরায় শিক্ষা গ্রহণ করার মতো যে শিশুরা কেমন হয়। So one day I saw one of my grandchildren আর তাই একদিন আমি আমার একজন নাতিকে দেখলাম going near this staircase. It's too small. He's probably 1 year old. আমি দেখলাম যে সে সিঁড়িতে চড়ার চেষ্টা করছে। সে অনেক ছোট, 1 বছর বয়স, And too small to climb. The আর সে সিঁড়িতে চড়ার জন্য অনেক ছোট, child would have fallen down. কারণ সে পড়ে যেতে পারে। And the father or mother said no. আর বাবা মা তাকে বলছে না, উঠবে না সিঁড়িতে। So it understood. আর সে বুঝে গেল সেটা, It didn't go. সে আর উঠলো না। The next day, আর পরের দিনে I saw the child going near the stairs আমি দেখলাম যে সেই শিশুটা আবার সিঁড়ির কাছে যাচ্ছে, and looking around to see if anybody was watching. আর সে তখন পিছনের দিকে ঘুরে দেখছে যে অন্য কেউ তাকে দেখছে কিনা সিঁড়িতে উঠতে। It remembered. আর কারণ সে সেটা মনে রেখেছিল। That is the day I understood. আর সেই দিনই আমি বুঝলাম এটা। Even a 1-year-old child understands the meaning of no. এমনকি একজন 1 বছরের শিশুও না শব্দটা বোঝে। So remember আর তাই এটা মনে রাখবেন that they must, it's for their protection যে এটা তাদের সুরক্ষার জন্য, তাদের রক্ষা করার জন্য, that we have to teach them obedience. যে আমাদেরকে তাদের সুরক্ষার জন্য তাদেরকে বাধ্য হতে শেখাতে হবে।